হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ 19 শতকের মধ্যভাগ 20 শতকের প্রথম ভাগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টার থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে হতে চলেছে। প্রথমে দেখে নাও 8 নম্বরে বড় প্রশ্ন, ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে করবে। তারপরের প্রশ্ন, হ্যালহেডের গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স এর ভূমিকা বিশ্লেষণ করো। দেখে নাও এর পুরো উত্তর ভালো করে, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা চাইলে তোমাদের কাছে যে কোনো রাইটারের বুক থেকে প্রশ্নের উত্তরগুলো করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাংলায় গণশিক্ষার প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের ছাপাখানার কি ভূমিকা ছিল পড়বে। দেখে নাও পুরো উত্তর। ঠিক আছে, বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি। ঠিক আছে, দেখে নেবে, যেভাবে পয়েন্ট করে করে লেখা আছে চেষ্টা করবে এভাবে পয়েন্ট করে করে লেখার। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। ঠিক আছে, দেখে নাও ভালো করে, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্তের উত্তর শেষ হলো। শিক্ষা প্রসারে উইলিয়াম কেরি ও শ্রীরামপুর মিশনের অবদান লেখো। দেখে নাও ভালো করে, যেগুলো ব্লু কালারে পয়েন্ট করা রয়েছে, হাইলাইট করা বা বড় বড় করা রয়েছে, এই আকাশি কালার লাইনগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে, পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। কি সম্পর্ক রয়েছে দেখে নাও ভালো করে, বইটা সরিয়ে পুরো তো তোমাদের সামনে তুলে ধরছি, করবে। দেখে নাও, বাংলা ছাপাখানার বিকাশে গঙ্গকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, করবে। বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, এই পর্যন্ত উত্তর শেষ হলো। এরপরের প্রশ্ন, ভারতের বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের অবদান কি ছিল। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরোটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। এগুলো সব 8 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত ধারণা দাও। দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্তের উত্তর শেষ হলো। জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞান গবেষণা উল্লেখ করো। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করো। অর্থাৎ জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞান গবেষণা উল্লেখ করে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা ব্যাখ্যা করো। দেখে নাও, এই পর্যন্তের পুরো উত্তর শেষ হলো। ঠিক আছে, করবে। ওকে, বাংলার কারিগরি শিক্ষার বিকাশের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও ভালো করে পুরো উত্তর, চেষ্টা করবে পয়েন্ট করে করে লেখার। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। এগুলো প্রত্যেকটা প্রশ্ন 8 নম্বর, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। দেখে নাও পুরো উত্তর। প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও ভালো করে, বইটা সরিয়ে পুরোটা ভালো করে দেখে নাও। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে পুরো উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরের প্রশ্ন কি কি করবে। জাইলোগ্রাফি পদ্ধতি বলতে কি বোঝো। বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল, করবে। বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি। লাইনোটাইপ কি। ঠিক আছে, বিদ্যাসাগর ছাট বলতে কি বোঝায়, পড়বে। বাংলার মুদ্রণে ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি। বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা, পড়বে। বাংলার ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কি। প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি কবে কোথা থেকে প্রকাশ করেন। উইলিয়াম কেরি কে ছিলেন। রামরাম বসু কে ছিলেন। শিক্ষার প্রসারে শ্রীরামপুর ছাপাখানার অবদান কি। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের জন্য কোন কোন ছাপাখানা থেকে বইপত্র ছাপা হতো, করবে। মদন মোহন তর্কালঙ্কার কে ছিলেন। স্থানীয় স্কুল সম্বন্ধে আভাস। হিকির বেঙ্গল গেজের সংবাদপত্রটির গুরুত্ব কি ছিল। ব্যক্তিগত উদ্যোগে ছাপা বইয়ের প্রকৃতি কিরূপ ছিল, করবে। কে কবে সন্দেশ পত্রিকাটি প্রকাশ করেন, এটি কাদের জন্য প্রকাশিত হয়। উপেন্দ্র কিশোরের ছাপাখানার বিশেষ কৃতিত্ব কি ছিল, করবে। কবে কোথায় কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে। 19 শতকে
শিক্ষা বিকাশে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি ছিল, অথবা বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS এর ভূমিকা কি ছিল? করবে। মহেন্দ্রলাল সরকার কে ছিলেন, তিনি স্মরণীয় কেন? কে কোথায় গবেষণা করে রমন এফেক্ট আবিষ্কার করে? কারা কবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে। কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা করা হতো? ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে। জাতীয় শিক্ষায় ডন সোসাইটির কি ভূমিকা ছিল? করবে। কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কি? শিশু শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা কি ছিল? কে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ে পড়ানো হতো? ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গঠিত হিতৈষী তহবিল কি? করবে। কলকাতা বিশ্ববিদ্যালয় কেন গোলদিঘির গোলমাখানা বা গোলমখানা বলা হয়? ঠিক আছে। জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? কে কবে টেগোর অ্যান্ড কোন প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কি ছিল? গ্রামীণ শিল্প বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কিরূপ ছিল? বিশ্বভারতী কিভাবে গড়ে উঠেছিল? করবে। তার পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। শিক্ষা সত্র কি? রবীন্দ্রনাথ কি উদ্দেশ্যে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিল? করবে। 1 নম্বরের প্রশ্ন এবার দেখে নাও। জাতীয় শিক্ষা পরিষদের অধীনে গড়ে ওঠা অন্যতম কলেজটির নাম কি? কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হয়? কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? কবে কোথায় প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? IACS এর নিজস্ব পত্রিকার নাম কি ছিল? টেক কাদের প্রকাশিত জার্নাল? কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? করবে। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? CET এর পুরো নাম কি? বাংলার প্রথম সংবাদপত্র কোনটি? ঢাকায় প্রথম কবে ছাপাখানা স্থাপিত হয়? বাংলা শিক্ষা গ্রন্থটি কে রচনা করেন? বিদ্যাহারা বলি গ্রন্থটি কে রচনা করেন? পাটিসব কটরব কবিতাটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কে ছাপাখানা জননামে পরিচিত? বর্ণপরিচয় কে রচনা করেন? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? তারপরের প্রশ্ন, কে কবে বর্ণপরিচয় গ্রন্থ রচনা করেন? এসআইটি সোসাইটির পত্রিকার নাম কি ছিল? বিদ্যাসাগর শর্ট বলতে কি বোঝো? অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলো কে এঁকেছেন? কে টুনটুনির বই রচনা করেন? শিশু সেবধি গ্রন্থটি কে রচনা করেন? করবে। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? চীনে কবে মুদ্রণ শিল্পের আবিষ্কার হয়? করবে। কে কবে চুঁচুড়ায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন? হাইলাইট করা প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে। ঠিক আছে, তোমাদের শর্ট কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমাদের পঞ্চম অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো আমি দিলাম, সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট রয়েছে। ভালো করে করো, পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পাবে। তাহলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।